প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, নেপালে আমরা জানি ছাত্র জনতার অভ্যুত্থানে জেনজির ধাক্কায় সেখানকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছেন, পালিয়ে গেছেন। মন্ত্রী পরিষদের সদস্যরা নানান ধরনের হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারধর খেয়েছে অনেকেই বেদমভাবে, এবং তারপর তারা দেশ থেকে পালিয়েছে। কারণ ওখানে দুর্নীতি হয়েছে, ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং সেখানে আরও অনেকগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। ফলে তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে গেছে এবং সরকারকে তারা বিদায় করতে বাধ্য করেছে, বিদায় করেই ছেড়েছে। গত কয়েকদিনের ঘটনার ধারাবাহিকতায় নেপালে এখনও পর্যন্ত কোনো অন্তর্বর্তী সরকার কিংবা মধ্যবর্তী সরকার গঠিত হয়নি। আলোচনা চলছে সেনাবাহিনী, প্রেসিডেন্ট এবং ওখানকার ছাত্র জনতার সাথে। তারা চাচ্ছেন, অর্থাৎ ছাত্র জনতার পছন্দ সেখানকার সাবেক এবং একজন আইনজীবী, পরবর্তীতে যিনি প্রধান বিচারপতি হয়েছেন, সেই সুশীলা কার্কি তিনি যদি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন নেপালে, তাহলে এটা হবে নেপালের ইতিহাসে প্রথম একজন নারী প্রধানমন্ত্রী। আসলে নারী পুরুষ কোনো ব্যাপার না, ওখানকার ছাত্ররা, ওখানকার জেনজি তাকে চাচ্ছে। যেমন বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের প্রেক্ষিতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে চেয়েছিল, তেমনি নেপালেও সম্ভবত সাবেক সেই প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী চায়। দেশটির সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটনা সেই জেনজি। এই বিষয়ে আমরা জানি আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে জেএনজি নেতাদের আলোচনাও হয়েছে। সেনাবাহিনী, প্রেসিডেন্ট এবং জেএনজির নেতাদের সাথে দফায় দফায় আলোচনা হচ্ছে। সুশীলা কার্কির বয়স এখন 73 বছর। তা সত্ত্বেও জেনজি কেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে, এটা একটা প্রশ্ন। একজন নারী এবং একজন বয়স্ক, যার প্রতি আসলে যার আস্থা, সেখানকার ছাত্র জনতার আস্থা এই নারী বিচারপতির প্রতি, ফলে তারা তাকে চাচ্ছে। জেনজি আন্দোলনকারীরা যা বলছে তার থেকে স্পষ্ট যে তারা এমন একজনকে চাইছে যার দুর্নীতির মুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। তাদের মতে সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী। তিনি তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়ার, সেগুলোকে বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করবেন বলে তারা মনে করে। সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি প্রথম জীবনে আইনজীবী ছিলেন, তারপর স্থানীয় স্তরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেছেন। নেপালের আগে কোনো নারী দেশের প্রধানমন্ত্রী হননি। যদি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরেকটা বিষয় হলো, ভারতীয় শিবসেনা দলের একজন নেতা, শীর্ষস্থানীয়, তিনি নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেছেন যে ভারতেও কিন্তু একই ধরনের আন্দোলন, অভ্যুত্থান হতে পারে। তিনি বলেন যে মোদিজি যতই গান্ধীজিকে গালিগালাজ করুন না কেন, আসলে গান্ধীজির প্রতি ভারতবাসীর অনেক শ্রদ্ধা ভালোবাসার কারণেই তারা কিন্তু অহিংস রয়ে গেছে। তা না হলে এতদিনে হয়তো মোদিজিরও পতনের সম্ভাবনা দেখা দিত। তো যাই হোক, যে কথা দুদিন আগেও আমিও বলেছি যে ভারত এবং পাকিস্তানও কিন্তু একই ধরনের ঝড়ের মুখে রয়েছে। এই দেশ দুটিতেও প্রচুর দুর্নীতি রয়েছে, সীমাহীন দুর্নীতি রয়েছে। বিশেষ করে পাকিস্তান তো দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত। ভারত দুর্নীতির পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক ভালো রাখছে না, এগুলোর কারণে, এবং সেখানকার সংখ্যালঘুদের প্রতি ভারতের যে মৌলবাদী সরকার বিমতাশীল আচরণ করছে, তাদের সাথে অনেক
খারাপ আচরণ করছে, তাদের উপরে নির্যাতন চালাচ্ছে, এগুলো কিন্তু ভারতের শান্তিপ্রিয় মানুষ পছন্দ করছে না। যাই হোক, যে কথা বলছিলাম আমরা নেপালের কথা, নেপালে কিন্তু সেখানকার মানুষ, বিশেষ করে ছাত্ররা, তরুণ প্রজন্ম সুশীলা কার্কিকে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চাচ্ছে এবং এ নিয়ে আলোচনা চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। আমরা ধরেই নিতে পারি যে সুশীলা কার্কি হতে যাচ্ছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যদিও অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তিনি। একটি নির্বাচনের আগ পর্যন্ত হয়তো তিনি দায়িত্ব পালন করবেন। এবং আমরাও চাই যে ভারত সহ দক্ষিণ এশিয়ার যেসব রাষ্ট্রগুলো আছে অস্থিতিশীল, দুর্নীতিগ্রস্ত, সেসব রাষ্ট্রগুলোতে সরকারগুলো তাদের চরিত্র বদল করুক, সাধারণ মানুষের কথার গুরুত্ব দেখ, মতামতের গুরুত্ব দেখ, এসব রাষ্ট্রগুলিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। সেটা নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি যে রাষ্ট্রই হোক না কেন, এসব রাষ্ট্রে জনগণের অধিকার অনেক বেশি ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের অধিকার নেই বললেই চলে। এইসব জায়গাগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণী ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছে এবং বাকি রাষ্ট্রগুলোতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো অন্যান্য রাষ্ট্রগুলিতেও জেনজির অভ্যুত্থান ঘটতে পারে, সরকার পতন হতে পারে এবং সেখানে একটি জন আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হতে পারে। সরকারগুলির এই আশঙ্কা যদি তারা আমলে নেয় তাহলে অবশ্যই তাদের চরিত্র সংশোধনের প্রয়োজন আছে, বৈশিষ্ট্য পরিবর্তনের প্রয়োজন আছে এবং সেভাবেই তারা চলবে। আমি আবারও আপনাদেরকে ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখার জন্য, লাইক শেয়ার করার জন্য আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এবং নতুন একটি এপিসোড তৈরির প্রেরণা লাভ করতে চাই আপনাদের কাছ থেকে। এই অনুরোধ আমি আপনাদের রাখতেই পারি। আপনাদের সাথে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হবে। সালামু আলাইকুম।